রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই পাঁচজনকে লইয়া আমার নবী সহ পাঁচজন আল্লাহর দরবারে দোয়া করলেন। এরাই হলো পাকে পাঞ্জাতন। পাঁচজনকে লইয়া আমার দয়াল নবী মার নবীজিকে আমার আল্লাহ বলেন, হে নবীর পরিবার, আপনাদের কাছ থেকে অপবিত্রতা দূর করতে চায় এবং আপনাদেরকে পুত পবিত্র করতে চায়। কারণ নবীর আহলে বায়াত হলো পুত পবিত্র আর পাকে পাঞ্জাতন সম্বন্ধে আমার নবীজি বলেন এরাই হলো পাকে পাঞ্জাতন, এরাই হলো পাকে পাঞ্জাতন। হাদিসের মধ্যে আছে যাদের উসিলায় দোয়া করলে আমার আল্লাহ ফিরায়া দেয় না, আমার আল্লাহ তাদের উসিলায় দোয়া করলে ফিরায়া দেয় না। দোয়া করতে দেরি যত বড় ফরিয়াদ হোক না কেন, পাক পাঞ্জাতনের উসিলা আহলে বায়াতের উসিলায় যখন দোয়া করবেন, আমার দয়াল নবী মায়ার নবীজি কয় ওই আহলে বায়াতের উসিলায় দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান এক পাগলা ডাক দিয়া কয়, শায়ের কয়, ওরে পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি। সুবহানাল্লাহ পড়েন না। পাকে পাঞ্জাতনের তরি আমার নবী কয় উম্মতের নাজাতের তরি। এই জন্য কয় হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সামিতু রাসূলুল্লাহ, একটু জোরে পড়েন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতুন নূহ, বলে আমার নূহের আমার আহলে বায়াত হলো নূহের কিস্তির মতো। কারণ হলো কে, নূহের কিস্তিতে যারা উঠলো তারা ডুবে মরে নাই, আহলে বায়াতের কিস্তিতে যারা উঠবে তারা কখনো ঈমান হারা হবে না। এই জন্য কয় আহলে বায়াত হলো পাকে পাঞ্জাতন হলো আমার উম্মতের নাজাতের তরি। সুবহানাল্লাহ। ওরে পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি। ওরে হাদিসেতে আছে তার প্রমাণ, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। হায়রে গাইব মোরা পাঞ্জাতনের শান, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। ওরে দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী মা ফাতেমা মৌলায় আলী, দুজাহানের বাদশা নবী মা ফাতেমা মৌলায় আলী। ইমাম হাসান হুসেন পাকে পাঞ্জাতন, আরে ইমাম হাসান হুসেন পাকে পাঞ্জাতন। শুনো সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। ওরে হাসান হুসেন পাকে পাঞ্জাতন, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের, একটু পড়েন না, গাইব মোরা পাঞ্জাতনের শান। আইরে গাইব মোরা পাঞ্জাতনের শান, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের। ওরে জান্নাতের সরদার যারা হাসান হুসাইন দুই ভাই তারা। সুবহানাল্লাহ পড়েন না। আমার নবীজি কয় আনাবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ। ওরে জান্নাতের সরদার যারা হাসান হুসাইন দুই ভাই তারা। ওরে জান্নাতের সরদার যারা, ওরে হাসান হুসাইন দুই ভাই তারা। ওরে কারবালাতে বাঁচাইলো ঈমান, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। হায়রে গাইব মোরা পাঞ্জাতনের শান, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য পাকে পাঞ্জাতন আহলে বায়াতের রাসূল হলো নূহের কিস্তির মতো। এখন আপনাদের প্রশ্ন জাগবে, হুজুর রূহের কিস্তি কেমনে হয়? বাজান আমি বলি নাই, আপনি যখন হাদিসে মুবারকা যখন করলেন পাওয়া যাবেন। এবং পুত পবিত্র আহলে বাইতের রাসূল পবিত্র, জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমরা যখন হাদিসে মুবারকা যখন করলাম, আহলে বায়াতদেরকে ভালোবাসলে কেমন হবে, আহলে বায়াতদের সাথে ভালোবাসা লাগলে কেমন হবে, আহলে বায়াতকে মুহাব্বত করলে কেমন হবে, আহলে বায়াতকে মুহাব্বত করলে কি লাভ হবে আমরার। এই জন্য বাজান হাদিসে মুবারকা যখন দেখলাম হযরতে আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি
তফসিরে শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডে 37 নম্বর পৃষ্ঠায় আমার নবীর একটা হাদিসে মুবারক আনলেন। আমার নয়াল নবীজি কয়, কলা একটু পড়েন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারিফাতু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারাআতুম মিনান নার। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কয়, ওয়াহুব্বা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজুন আলা সিরাত। আমার নবী আরো কয়, ওয়াল ওয়ালায়াতু লি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমানু মিনাল আযাব। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবী যে ইরশাদ করেন, মারিফাতু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী কয় আমার পরিবারের ভালোবাসা, আমার পরিবারের মোহাব্বত কেমন জানো নি? আমার দয়াল নবী মায়ার নবী কয়, আমার দয়াল নবী কয় বারাআতুম মিনান নার, এটা আমার পরিবারের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, দুজুক থেকে বাঁচার একটা দলিল, সার্টিফিকেট। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী কয়, ওয়াহুব্বা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজুন আলা সিরাত। আমার দয়াল নবী মায়ার নবীজি কয় আমার পরিবারের ভালোবাসা কেমন জানো নি? আমার নবীজি কয় আমার পরিবারের ভালোবাসা জাওয়াজুন আলা সিরাত, বলে এটা ফুল সিরাত পার হওয়ার জন্য, পুর সিরাত পার হওয়ার জন্য একটা সার্টিফিকেট। সুবহানাল্লাহ পড়েন। শুধু এতটুকুতে শেষ না, আমার দয়াল নবী কয় ওয়াল ওয়ালায়াতু লি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমানু মিনাল আযাব। আমার নবীজি কয় আমার পরিবারের ভালোবাসা আখিরাতে আযাব থেকে বাঁচার একটা সার্টিফিকেট। সুবহানাল্লাহ। এটা যে এই জন্য বাজান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা আল কৌলুল বাদি এই কিতাবের মধ্যে আছে, হযরতে ওমর ফারুক আজম, আমার নবী পর্দা করছে, আবু বকরও পর্দা করছে। আবু বকরের পর আমার নবীর পর আবু বকর, আবু বকরের পর খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন ওমর ফারুক আজম। জোরে পড়েন মারহাবা, একটু পড়েন না মারহাবা। এই জন্য ওমর ফারুক আজম একদিন যখন ওমর ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ বিন উমর, ওমর ফারুক আজমের সাথে আব্দুল্লাহ বিন উমর ফারুক আজমের ছেলে এইভাবে আমার ইমাম হুসাইনের সাথে খেলা করতেছেন। আমরা সবাই জানি এই হাদিসের আলোকে আসতেন, সেই জন্য একদিন খেলা করতেছেন, খেলার মাঠের মধ্যে হঠাৎ কি বেশ কম হয়েছে ছোটবেলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী মাকাম ছোটবেলায় কি বেশ কম হয়েছে, ছোট মানুষ বলে দিলেন গোলামের বেটা, গোলাম বলছেন। কি বলছেন বাজান? কি গোলামের বেটা? আরো জোরে পড়েন, গোলামের বেটা, গোলাম ইবনে গোলাম বলেছে। এই গোলামের বেটা যখন গোলাম বললেন, উমরের ছেলে আব্দুল্লাহ বিন উমর লেগে গেল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর অর্ধ শাসন করেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। উমর ছিলেন এই সময় যখন ছেলেকে যখন বলছে, এখন ছেলে এসে বাবার কাছে নালিশ করছে, আব্বা আপনি তো গভর্নর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো গভর্নর, এই দেশের গভর্নর, এখন আপনি আমাকে একজন বলেছে গোলামের বেটা গোলাম। গোলামের বেটা গোলাম বলছে, আব্বা এই বিচার করা লাগবে, কারণ আপনি তো গোলাম, আপনি তো গভর্নর, আমি গভর্নরের ছেলে, আমি গভর্নরের ছেলে, আপনাকে গোলাম বলেছে, আমাকেও গোলাম বলছে, এটার একটা সলিউশন, একটা ব্যাপার করতে হবে। ওমর কথা শোনার পরে ডাক দিছেন, আব্বা কি হয়েছে, কে তোমার এরকম গোলামের বেটা গোলাম বলছে? বলেন আর কেউ নয়, নবীর নাতি হুসাইন বলেছে গোলাম ইবনে গোলাম। উমর আর আবাস বেগ বাকির হয় না, উমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। উমর বলেন, আচ্ছা ঠিক আছে, আগামী জুমার খুতবার পরে এটা নিয়ে একটা বসা হবে, হুসাইনকে ডাক দেব, তুমিও থাকবা, কেন আমার ছেলে কিরকম বলছে। এবার যখন জুমার যখন খুতবা শেষ ডাক দিছে উমর, দেখেন উমর ডাক দিছে, হুসাইন নবীর কলিজার টুকরা আছেন। যেই উমর দেখেছেন আমার নবী গোরা হয়ে গেলেন, আমার নবী গোরা হয়ে গেলেন, পিঠের উপর হাসান ও হুসাইন দুইজন বসে গেলেন। যেই উমর দেখেছেন নবীজি গোরা হয়ে গেলেন আর দুইজন বসেছিলেন,
উমর দেখেছেন আমার দয়াল নবীর নাতিদয় গোড়া হয়ে পিঠের উপর আমার নবীর পিঠ মুবারকে বসছে, এবং শুধু বসছে নয়, বলে যে নানা যান, গোড়ার আওয়াজ তো, গোড়ার আমেজ তো পাওয়া যায় না, গোড়ার তো লাগাম থাকে, আপনার কি লাগাম আছে? এটা গোড়া তো লাগতেছে না। আমার নবীর বাবলি কাটা চুর ছিল, চুল মুবারকগুলা ধরে বলেন যে নাতি এগুলা ধরো, এগুলা লাগাম। বলে গোড়া তো কিছুক্ষণ পর পর একটা ডাক দে। না না, আপনি তো ডাক দিচ্ছেন না, গোড়ার আমেজ তো পাওয়া যাচ্ছে না। আমার নবী গোড়ার মতো ডাকতে শুরু করলেন। আমার নবী উমর দেখেছেন যেই কলিজার টুকরা, যিনি আমার নবীর কুল মুবারককে দেখেছেন, যিনি যেই হুসাইন উঠছে বলে নবীর পিঠ মুবারকে, আল্লাহ ডাক দিয়েছেন জিব্রাইল আমার হাবিবকে বলে দাও মাথা যেন না তুলতে, যদি তুলে হুসাইন পড়ে যাবে, হুসাইন পড়ে গেলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাবো। তো এই জন্য তুললেন না। সাহাবায়ে কেরাম পিছনে, তাদের মধ্যে চোখের পানি পড়তেছেন। দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক তুলতেছে না। তাদের মধ্যে সবাই আশ্চর্য হয়ে গেলেন। এমন এমন কিতাবের মধ্যে সে 300 বার পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা ভাবে তাসবিহ জপেছেন আমার দয়াল নবী, মাথা মুবারক তুলতেছে না। হুসাইন উঠছে বিদায়। সাহাবায়ে কেরাম বলে আজকে মনে হয় নবীকে হারালাম, আমার আপনার নবী জানের নবী আজকে কেন মাথা মুবারক তুলতেছে না, আজকে মনে হয় দয়াল নবী হারালাম। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে। আমার নবীজি মাথা মুবারক তুললেন। ওই সময় হুসাইন যখন নামলেন, আমার নবী সাজদা থেকে মাথা মুবারক তুললেন। সুবহানাল্লাহ পড়েন না। উমর বলতেছেন হুসাইন আছো, ডাক দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আসলেন, এসে বলতেছে খলিফাতুল মুসলিমিন কি হয়েছে? বলেন আপনার কাছে একটা আরজ, আপনার কাছে একটা জানতে চাই, আমার ছেলেকে আপনি বলেছেন নাকি গোলামের বেটা, গোলাম বলেছেন? হ্যাঁ বলেছি। সুবহানাল্লাহ পড়েন না। আহলে বাইতে রাসূল দেখেন খলিফাতুল গভর্নরের সামনে বলতেছে বলেছি। উমর একটা ডাক দিলে উমর বলতেছেন আমার ছেলেকেও গোলাম বলেছো, আমাকেও গোলাম বলেছো, আমি যে গোলামি করেছি আপনি কি কোনো দলিল প্রমাণ আছে? হুসাইন বলতেছেন উমর তুমি ভুলে যাইও না, আমি আমার নানা জানের কুল মুবারকের মধ্যে ছিলাম, আর আপনি আমার নানা জানের পা মুবারকের মধ্যে এসে আপনি বলেছেন ফিদাকা আবি ইউম্মি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না। আপনি আমার নানা জানের কাছে আসলেন, আপনি আমার নানা জানের গোলাম ছিলা, আমি হুসাইন কুলের মধ্যে ছিলাম, আমি দেখেছি আপনি আমার নানা জানের গোলাম ছিলা। ওমর একটা ডাক দিয়ে বলেন হুসাইন কথাটা খারাপ বলো নাই, আমি দয়াল নবীজির গোলাম ছিলাম। জগৎ দেখেছে আমি নবীর গোলাম ছিলাম, কিন্তু সার্টিফিকেট দাঁড়ি হইতে পারি নাই, দেখানোর মতো একটা সার্টিফিকেট পাই নাই। ওমর বলেন হুসাইন আমি নানা জানের গোলাম ছিলাম, আপনার নানা জানের গোলাম ছিলাম, আপনি একটু ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে দিতে পারবেনি? জোরে বলা কি যাবে না? সুবহানাল্লাহ। হুসাইন বলেন লিখে দিতে পারবো, কাগজ দাও। এবার হযরত আলী মাকাম নবীর কলিজার টুকরা ডাক দিয়া কয় আপনি যেন আমার নানা জানের গোলাম ছিলা, আমি দেখেছি আমি আমার নানা জানের কুলে ছিলাম। হুসাইন একটু লিখে দিবানি, আমি দয়াল নবীজির গোলাম ছিলাম। আমার নবীজির নাতি একটা সিগনেচার করে দিলেন, এই উমর আমার নানা জানের গোলাম ছিলাম, দয়াল নবীজির গোলাম ছিলেন। উমর সার্টিফিকেটটা যখন পাইলেন, উমর এবার মুসল্লিদেরকে ডাক দিয়া কয় এই মসজিদের মুসল্লিরা রে, ও মসজিদের মুসল্লিরা শুনে রাখো, আমি গোলামি করেছি দয়াল নবীর, কিন্তু সার্টিফিকেট পেয়েছি নবীর নাতি থেকে। আজকে আমি উমর বড় সার্থক, আমি উমর বড় সার্থক, আমি যে নবীর গোলাম ছিলাম, আমার নবীর কলিজার টুকরা আমারে আজকে সার্টিফিকেট দিয়ে দিল। জোরে পড়েন সুবহানাল্লাহ। উমর মসজিদের মুসল্লিদেরকে ডাক দিয়া কয় ও মসজিদের মুসল্লিরা শুনে রাখো, আমি উমর যখন চলে যাব, আমি উমর যখন দুনিয়া থেকে যখন পর্দা করব, আমি উমরকে কাপনের কাপন পরানো হবে, আমি উমরকে কাপনের কাপন পরানো হবে। ওই কাপনের ভিতর আর কিছু দাও নাও দাও, ও আমার মসজিদের মুসল্লিরা, ও আমার পরিবাররা, তাহলে আপনি দেন বা না দেন, আমার কলিজার কাপনের ভিতরে আমার সিনার উপর
আহলে বায়াতের সিগনেচার করা ইমামে আলী মকাম যে আমি দয়াল নবীর গোলাম ছিলাম এটার যে সাইন করা দিয়েছে এটা দিয়ে দিবে। আর মসজিদের মুসল্লিদেরকে হাতের মধ্যে ওই সিগনেচারটা লইয়া কাগজটা লইয়া কয় ওরে নবীজির গোলামের সুবহানাল্লাহ পড়েন না, ওরে হাবিবে খুদায়া নবী কামিলিওয়ালা তোমারি নূরেতে জগৎ যে উজালা সুবহানাল্লাহ পড়েন না, ওরে হাবিবে খুদায়া নবী কামিলিওয়ালা তোমারি নূরেতে জগৎ যে উজালা, ওরে তোমারি বিরহে আজ তোমারি বিরহে আজ অশ্রু জরায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আমরা মক্কা মদিনায় যেতে চাই কি চাই না? একটু মহব্বত নিয়ে পড়েন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, ওরে নবীজির গোলামের নবীজির গোলামের ওরে মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে নবীর পরিবারের ভালোবাসা এটা দুদক থেকে বাঁচার একটা সার্টিফিকেট। সুবহানাল্লাহ পড়েন না, এটা আমার কথা নাই, আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডে 37 নম্বর পৃষ্ঠায় তাফসীরে শেফা শরীফের মধ্যে এনেছেন। আমার কথা না, আমি আমার থেকে বলতেছি না। এই মসজিদের মধ্যে যতদিন দায়িত্ব থাকবে গোলামি করতে পারো, মসজিদের খেদমত করব, আমি আমার থেকে কিছু বলবো না। আপনাকে হাদিসের রেফারেন্স না হয় কোরআনের রেফারেন্স দিয়ে কথাগুলো বলবো, কারণ এগুলো আমার কথা না। এই মিম্বর মস্কারা করার মিম্বর না, এই মিম্বর হকের মিম্বর। কথা বলেন ঠিক কিনা? এই মিম্বর থেকে হকের আওয়াজ তুলতে হবে। এই মিম্বর থেকে ফান দেওয়ার মিম্বর নাই মিম্বরটা, এই মিম্বরটা হকের মিম্বর। এই মিম্বর থেকে হকের বাণী শোনানো হয়। এখান থেকে এখানে দাঁড়িয়েছি, আজকে থেকে এখানে যে দাঁড়াবো আমাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আমি যদি এটাকে নিয়ে যদি রং তামাশা করি, কথা বলেন ঠিক কিনা? জবাবদিহিতা করতে হবে না? এখানে 1 সেকেন্ড দাঁড়িয়েছি, কি বলেছি এটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য এই মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলার, হক কাজ করার, হক পথে চলার আল্লাহ তৌফিক দান করুক। আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। এই নবীর পরিবারের ভালোবাসা এটা দুযুগ থেকে বাঁচার সার্টিফিকেট, এটা যে ফুলসিরাত পার হওয়ার সার্টিফিকেট, এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার, এটা হলো নবীর পরিবারের সার্টিফিকেটের আখিরাতে আযাব থেকে বাঁচার, কবরে আযাব থেকে বাঁচার একটা সার্টিফিকেট। এই জন্য বাজান, এই জন্য আমরা যখন দেখতে গেলাম নবীর পরিবারকে ভালোবাসলে কি হবে? আমার নবীর পরিবারকে ভালোবাসলে আমার নবী খুশি হবে, আমার নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। এই জন্য হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ, একটু জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন আমার নবী বলতে আমি শুনলাম মান আহাব্বাহুমা আহাব্বানি, কেউ যদি এদেরকে ভালোবাসে, আহাব্বানি তারা আমি নবীকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যারা আমি নবীকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বাহুল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসলো আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আমার নবীজি বলেন ওয়ামান আবগাদাহুমা, এদের সাথে যারা বিদ্বেষ করবে, অর্থাৎ নবী পরিবারের সাথে যারা বিদ্বেষ করবে, আবগাদানি তারা আমি নবীর সাথে বিদ্বেষ করলো, ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ, যারা আমি নবীর সাথে বিদ্বেষ করলো, বলেন যে তারা ওয়ামান আবগাদাহুল্লাহ, তারা আল্লাহর সাথে বিদ্বেষ করলো, যারা আল্লাহর সাথে বিদ্বেষ করলো আদখালাহুন নার, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। এই জন্য নবীর পরিবারের ভালোবাসা এটা হলো এটা। এই জন্য আমার নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত নামাজ পড়েছো, নামাজের ভিতর নবীকে সালাম, নবীর পোয়ালা আলী মুহাম্মদ, নবীর পরিবারেরও সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজের মধ্যে কাউকে সালামের জবাব দেওয়া যাবে না, কিন্তু নবীকে সালাম দিতে হবে, নবীর পরিবারের সালাম দিতে হবে, না হলে নামাজ হবে, বলেন নামাজ হবে।
এই জন্য নবীর পরিবারকে সালাম দিতে হবে। এই জন্য নবীর পরিবারকে ভালোবাসা, নবীর পরিবারের মোহাব্বত, এটা হলো ঈমান। নবী পরিবারের মোহাব্বত, নবীকে ভালোবাসলে, নবীর পরিবারকে ভালোবাসলে, আহলে বায়াতকে ভালোবাসলে নবী পাওয়া যায়, নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। আহলে বাইতকে মোহাব্বত করলে নবীকে মোহাব্বত করা, নবীকে মোহাব্বত করলে আল্লাহকে মোহাব্বত করা। আর নবীকে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে নবীর সাথে দুশ্মনী করা, নবীর সাথে দুশ্মনী করা মানে আল্লাহর সাথে দুশ্মনী করা। তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যারা আল্লাহ ও রাসূলের সাথে দুশ্মনী করবেন তাদের জন্য আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমে 33 নম্বর সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দেয়, বলে ওয়া রাসূলাহু, যারা আল্লাহ আমি আল্লাহকে আমার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতেও লানত, তাদের জন্য আখিরাতেও লানত। তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত, তারা আখিরাতেও লানত প্রাপ্ত। ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, তিনি তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন যারা আল্লাহ ও রসুলকে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ ও রসুলকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে রসুল লাগবে, রসুলকে পেতে হলে আহলে বায়াত লাগবে। সুবহানাল্লাহ। এটাই হলো সুন্দর পথ। এই পথে গেলে কোনো সমস্যা আছে? বলেন, এই পথে গেলে কোনো সমস্যা আছে? এই জন্য বলতেছে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আহলে বাইতের মোহাব্বত আমাদেরকে দান করুক, আমিন। কিন্তু আহলে বাইতকে মোহাব্বত করলে আপনি নামাজ ছাড়তে পারবেন না। আপনি হককে, আপনি সত্যকে মিথ্যা করতে পারবেন না। আহলে বাইতকে মোহাব্বত করলে, আহলে বাইতের মোহাব্বত যারা করে, যারা আহলে বাইতের প্রেমিক, তারা কখনো মিথ্যাকে নাহককে প্রশ্রয় দিতে পারে না। নাহককে প্রশ্রয় দিতে পারে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে সেই দিন যদি হাত দিত তাহলে গর্দান দিতে হতো না। এই গর্দান দিয়েছেন কেন জানেন? গর্দান দিয়েছে একটা কারণে, নানা জানের দিনকে বাঁচানোর জন্য, বলে ইসলামকে রন্দরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, তিনি বলেছেন ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য গাছের গোড়ায় পানি দিলে গাছ বৃক্ষটা বড় হয়, বৃক্ষটা সুন্দর হয়। আর যখন ইসলামের গোড়ায় পানি দিতে হয়েছে, ইমাম আলী মক্কাম তাও আমাদের জন্য দিয়েছেন। এক একটা ফোঁটার বিনিময় কাল কিয়ামতের ময়দানে নানা জানের উম্মতদেরকে পার করাবে। সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতকে ভালোবাসবেন। আহলে বাইতের প্রেমে, আহলে বাইতের মোহাব্বত এবং আহলে বাইতের আদর্শ, নবীজির মোহাব্বত, নবীজির আদর্শ আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। এই জন্য যে আপনাদের কাছে আমার সভাপতি মহোদয়, যে এখানে মসজিদের মধ্যে হয়তোবা আমার নসিব রিজিক রেখেছেন, এখানে খেদমত করার সুযোগ হয়েছে। আমিও শুকরিয়া আদায় করি। যতদিন আপনারাও দোয়া করবেন, যতদিন খেদমত করে, যতদিন হাদাম হিসেবে মসজিদের মধ্যে থাকি, যেন হক কথাটা বলতে পারি, যেন ফাও কথাবার্তা না, অন্ততপক্ষে সমাজের মধ্যে ফাটল না, ফেতনা না, সমাজের মধ্যে যেন সুন্দর আল্লাহ রসুলের আদর্শ দিয়ে সমাজকে যেন পুষ্পরিত করতে পারি। সমাজের মানুষ যেন সবাইকে মিলেমিশে একত্রিত থাকার এবং হিংসা, বিদ্বেষ, অহংকার, আমিত্ব, গৌরব এগুলো আল্লাহ আমাদের থেকে দূরীভূত করে দেয়, আমিন পড়েন। একে অপরের প্রতি ভ্রাতৃত্ব মোহাব্বত আল্লাহ সৃষ্টি করে দেয়, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই, যারা সুন্নত আদায় করে